প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমার গত 2 দিন আগের ভিডিওতে আমি বলছিলাম কবুতর ঘরের বাকি ক্ষোভের কাজগুলো শুরু করব। তো এই যে ক্যারেটগুলো নেওয়া সেই কারণে, যদিও আমার ক্যারেট এটা পুরাতনই সংগ্রহ করছি। তো এটা আমার আগে ছিল। এটা হচ্ছে লম্বা লম্বি যে ক্যারেট, সেগুলো ক্যারেট তো অনেক রকম হয়, একটা হচ্ছে স্কোয়ার শেপ, এটা হচ্ছে লম্বা। তো আমি এই লম্বাটাই নিই, যেহেতু কবুতর এখানে আসলে ঢোকার মতো থাকার মতো স্কেপ লাগে। এই যে দেখেন, এইভাবে সবগুলোর মুখ কেটে নেওয়া হবে। এটা কাটা আছে, এটাকে কাটতে জাস্ট টাওয়ারটা করে নিতে হবে, আর এই দুইটাকে কাটে নিলেই হবে, মোটামুটি আমার কাজ শেষ। এগুলা কিনতে গেলে দেখা গেছে যে আপনি একটা 150 থেকে 120 টাকার মধ্যেই পাবেন। তো আমার কিনা লাগে নাই, জাস্ট সংগ্রহ করে নিছি পুরাতন। এখন এই যে অংশ থেকে একটু কেটে ফেলবো, কাটার পরবর্তীতে আবার আপনারা দেখবেন। তো চাইলে আপনারা করাত কিংবা ব্লেড জাতীয় যে ইয়েগুলো পাওয়া যায় ওতে কাটতে পারেন, যে যা যেটা সুবিধা হয় সেভাবে কাটবেন এই আর কি। এই যে দেখুন, সবগুলো মোটামুটি কাটা শেষ আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে একটার উপর একটা জোড়া দেওয়া, এভাবে আমি টাওয়ারটা প্রথম তৈরি করে ফেলবো। 3 খোপ রেডি। আমার এই ঘরে মোটামুটি 9 খোপ দেওয়ার মতো জায়গা, 6টা আগে তৈরি করা হয়েছে, আর বাকি 3টা আজকে রেডি করে ফেলবো। তো পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন ইনশাআল্লাহ। পুরোপুরি আমার টাওয়ার রেডি করা শেষ। এখন শুধু জায়গা মতো যেটা বসায় দেওয়া হয়েছে, দেখেন তার দিয়ে আমি খুব শক্ত করে এগুলো বেঁধে ফেলেছি। যে টাওয়ারটা এনে এখন জাস্ট এই খোপ বরাবর সেট আপ করে দিব, তাহলে আমার টোটাল 9টা খোপের সেট আপ ওকে আলহামদুলিল্লাহ। মোটামুটি কবুতরের ঘরের কাজটা তাহলে শেষ হয়ে যাবে পুরোপুরি। আর আরো কয়েকটা কথা হচ্ছে, কেন আমি 9 জোড়া খোপই দিলাম? চাইলে তো এখানে আমি অন্য নিচেও জায়গা ছিল। আসলে কবুতরের একটা ব্যাপার কি, কবুতর কখনো নিচে বসতে চায় না, কবুতর যত উপরে ভাবে তত উপরের দিকে বসতে চায়, এটাই হচ্ছে কবুতরের একটা সিস্টেম বলতে পারেন। তো সেই হিসাবে আমি নিচে জায়গাটা খালি রাখছি। আর যেহেতু অনেক সময় দেখা যাচ্ছে বর্ষায় আমাদের বন্যা কবলিত এলাকা পানি উঠে মোটামুটি টুকটাক, ভারী বৃষ্টি হলে তো সেই সময় হয়তো পানি উঠতে পারে, সে আশায় আমি এখানে খালি রাখছি জায়গাটা। যদি কখনো পানি উঠেও, হয়তো এখানে উঠে না, যদি জায়গাটা উঁচু করছি আমি, তারপরেও যদি উঠেও, তো যাতে করে আমার এটা সমস্যা না হয় সে হিসাবে উঁচু করে দিচ্ছি। নিচে প্রায় আমি 2 ফিট 2.5 ফিট জায়গা রাখছি। আর আরেকটা কথা হচ্ছে, আসলে দিন শেষে আপনার চাহিদা পূরণ করতে হলে আপনার আসলে সব কবুতর থেকে তো আপনি প্রতি মাসে জোড়া পাবেন না, বাচ্চা পাবেন না। তো কিছু বাচ্চা সেল হয়, কিছু বাচ্চা নিজের জন্য রাখে বড় করার জন্য, আর কিছু নিজের খাওয়ার জন্য। যেহেতু আমার এখানে বেশিরভাগ দেশি কবুতরই আমি রাখা উদ্দেশ্য করছি, তো সেই হিসাবে নিজের পরিবারের চাহিদা মেটানো হবে কিছু দিয়ে। আর যদি থাকে, যাতে করে এই কবুতরগুলোর আদার আমার বাইরের টাকা দিয়ে কিনতে না হয়, এই কবুতরের বাচ্চা বিক্রি করার পরে যাতে আমার এখানের কবুতরের আদারের খাওয়ার টাকা উঠে যায়। তো সেই প্ল্যানিংও আছে ইনশাল্লাহ। যখন পুরোপুরি সেট আপ রেডি হবে এবং কি কবুতরগুলো থাকবে, তখন আসলে এটা পুরোপুরি বিবেচনা করা যাবে যে আসলে কত টাকা উঠতেছে, কত টাকা খরচ। এখনো আসলে তেমন একটা হয় না। আমি এখন দেখা গেছে যে প্রতি 2-3 সপ্তাহ পরে যে একবার 100-200 টাকার আদার আনি, সেটা দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ আমার আদার কোয়ালিটি মার্শাল্লাহ। আপনারা দেখলে দেখছেন অথবা দেখাবো আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। তো কবুতরও মার্শাল্লাহ সবগুলোই সুস্থ সুন্দর, সবগুলো আছে, খাওয়া দাওয়া শেষ, সবাই সবার বাসায় আছে, কেউ বাইরে আছে, বসে আছে। তো আজকে বাসার খোপগুলো রেডি করছি। এখন জাস্ট সেট আপ করার পর টিনটা খুলতে হবে। এই যে এই টিনটা খোলার পরে এই যে একটা দুইটা তিনটা বাসা এখানে বসে যাবে, তাহলেই মোটামুটি কাজ শেষ এই আর কি। যদিও মনে করছি এটা শীতে আর কাজ করব না ঘরে, কিন্তু চিন্তা করলাম গরমে কাজ করা অসম্ভব, যদিও এখন থেকে শীতের অনেকটাই কমে গেছে। তো এই আর কি, দেখবেন পরবর্তী ভিডিওগুলোতে পুরোপুরি কবুতরের যখন ঘর পুরো হয়ে যায় বাচ্চা কাচ্চা এবং কি বড় কবুতরে, ইনশাল্লাহ সাথে থাকবেন। দেখেন, অনেক ধারণা আপনারা পাবেন, আপনারা চাইলে করতে পারেন এইভাবে কবুতরের ছোটখাটো একটা লফট, যাতে করে আপনাদের চাহিদা
পূরণ হয় আপনাদের কবুতরের ঘর থেকে, এবং কি মোটামুটি একটা স্টুডেন্টের জন্য একটা বাজেট টাকা উঠাতে পারে। তো সেই ধারণাগুলো দিব আস্তে আস্তে, আসলে সবকিছু এক ভিডিওতে বলা যায় না। হ্যাঁ, তার জন্য ধৈর্য ধরতে হয়, এই আর কি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে জানাবো কি করে আপনি কত টাকা কামাতে পারবেন এই ভিডিও কবুতর থেকে, কত টাকার আদার লাগবে আপনার মাসে। ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন আর শেয়ার করবেন। এই দেখুন ঘর সেট আপ করে দেওয়ার ফলে এখন দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এতদিন যে জায়গাটা একটা খালি অংশ ছিল, দেখতে কেমন জানি লাগতো, আজকে দেখতে সেটা অন্যরকম লাগতেছে। পুরোপুরি সেট আপ কমপ্লিট আমার কবুতরের ঘরের। এখন নতুন করে আবার এখানে কবুতর আস্তে আস্তে গ্যাপ পূরণ করবে। বাসাগুলো অলরেডি আমার কালদম জোড়াটা এই বাসায় বাচ্চা রেখে তারা এই ঘরটা দখল করার চিন্তায় আছে। যদিও এইরকম একটা ব্যারিকেড হবে এখানে, যাতে করে এই পাশের কবুতর এই পাশে ডিস্টার্ব করতে না পারে। এভাবে উন্মুক্ত রাখলে তারা এক কবুতরের ঘরে আর কবুতর ঢুকে ঝামেলা করে। তো মোটামুটি আমার কবুতরের ঘরের কাজ টোটালি শেষ, এখন শুধু কবুতর বাকি 3 জোড়া সংগ্রহের পালা। তো ঘরের বাচ্চা থেকে অন্তত 2 জোড়া কভার হবে ইনশাল্লাহ, আর 1 জোড়া কবুতর কিনবো, এর বেশি না। টোটালি আমি 1 জোড়া কবুতরই কিনবো আর আমার লফটের জন্য, যদি নচেত কোনো কবুতর পছন্দ না হয় আর কি। আশা করি নিব না এটাই শিওর, তবে হয়তোবা আমাদের যারা কবুতর প্রেমী আছে তারা এটা কখনো শিওরই দেয় না। বাজারে গেলে অনেক সময় কবুতর পছন্দ হলেই নিয়ে নেয়। তো আর কি, দোয়া করবেন সবাই আমার কবুতর ঘরের জন্য। ধন্যবাদ সবাইকে।